আগে নিজের চরিত্র গড়ে তোলো। লোকে তোমার চরিত্র দেখে তোমার কাছে আসুক, তখন প্রচার করতে নেমো। এখন তোমার কথা কে শুনতে চাইছে? তুমি তো গায়ে পড়ে তোমার কথা অপরকে শোনাতে যাচ্ছ। এখন তারা বুঝছে তোমার গরজ, তাই তোমার কথা লিবে না। বাকি যখন তারা বুঝবে যে তোমার কোনো গরজ নেই, তাদের গরজে তোমার এত কথা বলা, তখন তুমি যা বলবে তারা তা মেনে নিবে। তোমার কথার কোনো অন্যথা করবে না। তখন তোমায় প্রচারে তাদের উপকার হবে। ঠাকুর বলতেন, পিদিম জ্বাললে বাদুলে পোকা আপনি আসে, ডাকতে হয় না। অমুক সময় লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। শক্তি পেলে মানুষের এমনই টান হয় যে লোকে তার কাছে আপনি আসে। চুম্বক কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? ও কথা বলতে হয় না। পাথরের টানে লোহা আপনি ছুটে আসে, তেমনই আর কি। এই অপূর্ব সুন্দর কথাগুলি যার মুখ নিঃসৃত, তিনি আর কেউ নন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী অদ্ভুতানন্দজি লাটু মহারাজ। আজকে লাটু মহারাজের পুণ্য আবির্ভাব তিথি উপলক্ষে আমরা প্রাণারাম বাংলা চ্যানেলে সকলে সমবেত হয়েছি লাটু মহারাজের পুণ্য জীবন কথা আলোচনা করব বলে, সেই জীবনের অনুধ্যান করব বলে। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সেই অনুধ্যান পর্বে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। সকলকে জানাই নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। একদিন একটি ভক্ত লাটু মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কুড়ুলে নমস্কার কি জিনিস? লাটু মহারাজ বললেন, আরে জানো না, তোমরা ওই যে দুহাত তুলে কপালে ঠেকাও, ওকে ঠাকুর কুড়ুলে নমস্কার বলতেন। একদিন গিরিশবাবু ঠাকুরকে এইভাবে নমস্কার করেন। অমনি আমাদের সামনে তিনি গিরিশবাবুকে কোমর নুইয়ে নমস্কার করলেন। গিরিশবাবু আবার ঠাকুরকে নমস্কার করলেন। উনি আরও নিচু হয়ে গিরিশবাবুকে নমস্কার করেন। এইভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু যেবার মাটিতে শুয়ে দণ্ডবৎ হলেন, সেইবার ঠাকুর তাঁকে আশীর্বাদ করলেন। পরে তাই তো গিরিশবাবু বলতেন, এবার উনি এসেছিলেন নমস্কার করে জগৎ জয় করতে। কৃষ্ণ অবতারে বাঁশি, চৈতন্য অবতারে নাম, আর এবারের অস্ত্র নমস্কার। এইরকম অপূর্ব সব কাহিনী ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গ যিনি করেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্ষদ যিনি, সেই লাটু মহারাজের স্মৃতিকথা থেকে আমরা পেয়ে থাকি এবং সেগুলির অনুধ্যান চিন্তন বলা বাহুল্য আমাদেরকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অনুধ্যান চিন্তনেই যেন উৎসাহিত করে। তাই বারংবার অবতার পার্ষদদের কথা আমরা বলবার চেষ্টা করি। ভাগবতে বলা হয়েছে, মর্তলীলা মনোহরা। ভক্ত ভগবানের যে প্রেম ঘন সম্পর্ক নরলীলায় বিচিত্র রূপে সেটি প্রকাশিত হয়। যুগ প্রয়োজনে ভগবান অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণদেব রূপে। তাই সহজ
সরলভাবে তিনি সেই সত্যটিকে সকলের সামনে প্রকাশ করে বলছেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই দেহে রাম ও কৃষ্ণ। অবতার রূপে যুগে যুগে তিনি বারবার অবতীর্ণ হয়েছেন। অবতার লীলায় শক্তির ভূমিকা এবং অন্তরঙ্গ পার্ষদদের ভূমিকাও সমভাবে কার্যকরী। এই অন্তরঙ্গ পার্ষদদের অন্যতম লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ, যাকে শ্রীরামকৃষ্ণদেবের মিরাকল, এক অদ্ভুত সৃষ্টি বলে বলা হচ্ছে। দক্ষিণেশ্বরে আগত ভক্তপ্রবর রামচন্দ্র দত্তের গৃহভৃত্যকে ঠাকুর প্রথম দেখাতেই চিনতে পারলেন, বুঝলেন ইনি অতি উচ্চ আধার। সবিস্ময়ে বললেন, এ ছেলেটিকে তুমি কোথায় পেলে রাম? এর যে দেখছি সাধুর লক্ষণ। ঠাকুরের দর্শনের পূর্বেই কিন্তু বালক লাটুও ঠাকুরের কথা শুনে তাকে দর্শনের জন্য ব্যাকুল হয়েছিলেন। রামচন্দ্র দত্তকে একদিন ঠাকুর বললেন, দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে দাও। ছেলেটি বড় শুদ্ধ সত্য, আর এখানে থাকতেও ভালোবাসে। রামচন্দ্র সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করলেন, ঠাকুরের অভিপ্রায় পূরণ করলেন এবং ঠাকুরের লীলা সংবরণ পর্যন্ত তখন থেকে এই দুর্লভ সৌভাগ্যের অধিকারী কিন্তু লাটু মহারাজ। ঠাকুরও তাকে পুত্রবৎ স্নেহ করতেন, আর স্নেহ ভরে কখনো লাটু, কখনো লেটো, কখনো নেটো বলে সম্বোধন করতেন, সম্ভাষণ করতেন। আর এই দিব্য সম্পর্ক এভাবেই রচিত হল। দক্ষিণেশ্বরে সেই সেব্য সেবকের যে দিব্য সম্পর্ক, সেটির শুরুর দিকে ঠাকুর এই নিরক্ষর সেবককে বর্ণ পরিচয় করাতে সচেষ্ট হয়েছিলেন। কিন্তু বর্ণমালার প্রথম অক্ষর বর্ণ ক, সেটিকে যখন পূর্ব সংস্কার বশত লাটু মহারাজ কা উচ্চারণ করেন, তখন ঠাকুর স্নেহভরে বললেন, যা, তোর আর পড়ে দরকার নেই। এই জাগতিক বিদ্যাভ্যাস সমাপ্ত হলো। কিন্তু ঠাকুর তার এই প্রিয় শিষ্যকে অধ্যাত্মবিদ্যায় পূর্ণ করে দিলেন। পরবর্তীকালে লাটু মহারাজের যে তপস্যাপুত জীবন, সেটি যেন তারই পরিচয়বাহী। ঠাকুরের স্নেহচ্ছায়ায় লাটু অধ্যাত্ম মার্গে ক্রমেই অগ্রসর হয়ে দেববাঞ্ছিত ভাব ভক্তির অধিকারী হলেন। ঠাকুরের সেবায় একনিষ্ঠ, আন্তরিক, ঠাকুরের নির্দেশ অনুসারে সাধন ভজন করতে লাগলেন। দাস্য ভক্তির এক অনুপম দৃষ্টান্ত লাটু মহারাজ। বীর ভক্ত মহাবীরের মতো তিনি ঠাকুরের সর্ববিধ সেবায় সর্বদা তৎপর। অন্তিম রোগশয্যায়, ঠাকুরের অন্তলীলায়, সেখানেও তিনি অক্লান্তভাবে সেবা করে গেছেন। ঠাকুরের তিরোভাবের পর লাটু মহারাজ আরো গভীরভাবে সাধন ভজনে নিমগ্ন হলেন। এই সময় কিছুদিন শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে বৃন্দাবন ধামেও তিনি তপস্যা করেছেন। এই লাটু মহারাজই একদিন দক্ষিণেশ্বরে যখন ধ্যান করছেন, তখন ঠাকুর তাকে উদ্দেশ্য করে বললেন যে, ওরে লেটো, তুই যার ধ্যান করছিস সে নহবতে আটা ময়দা ঠেসছে। অর্থাৎ নহবতে যিনি রয়েছেন শ্রী শ্রী মা সারদা দেবী, তার স্বরূপটি যেমন লাটুর কাছে ঠাকুর প্রকাশ করলেন। কারণ ঠাকুর জানেন যে লাটু শ্রী শ্রী মাকে তার স্বরূপে জানলে সেই ভাবটিকে ধারণ করতে সক্ষম। লাটুর এই মাতৃভক্তির কথা, লাটুর এই পবিত্র হৃদয়ে যে মাতৃ স্বরূপটি, মায়ের মহিমাটি ধারণ করা সম্ভব, সেটি ঠাকুর জানতেন। তাই সম্ভবত তিনি লাটুকে এই কথা বললেন। লাটুও সেদিন বুঝলেন নহবতে যিনি আছেন
তিনি আর কেউ নন। ধ্যানে যে দেবীকে আরাধনা করছেন লাটু, যার ধ্যান করবার চেষ্টা করছেন, তিনিই ওই নহবতে থাকা শ্রীমা সারদা দেবী। আবার একদিন লাটু প্রতিজ্ঞা করেছেন যে যতক্ষণ না তিনি ঠাকুরকে দেখতে পাচ্ছেন, ততক্ষণ সকাল হলেও চোখের পাতা তিনি খুলবেন না। চোখের পাতা মুদিত রেখে বসে ধ্যান করে যাবেন, এবং যখন চোখের পাতাটি খুলবেন তখন যেন সামনে ঠাকুরকে দেখতে পান। এমন চলতে চলতে একদিন তিনি ঠাকুরকে সামনে কিছুতেই পাচ্ছেন না। লাটু জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি কোথায়? তখন ঠাকুর পাশের বাগান থেকে উত্তর দিচ্ছেন, রোষ, কাল তোকে যে জুতো জোড়া দিয়ে গেছিল এক ভক্ত, তার একটা পাটি বুঝি শিয়ালে নিয়ে গেছে, সেইটি খুঁজে নিয়ে আসি। অর্থাৎ তিনি বাগানে লাটুর একটা একজোড়া চটি খুঁজছেন, কোথায় গেছে, শিয়ালে নিয়ে গেছে কিনা সেই চটি। শুনে লাটু তো চোখ খুলতে পারছেন না বটে, কিন্তু তিনি চমকিত হচ্ছেন, শিহরিত হচ্ছেন, বিহ্বল হয়ে পড়ছেন। বলছেন, ঠাকুর আপনি এমন করবেন না, আপনি যদি আমার চটি জোড়া খোঁজেন তাহলে যে আমার দিন খারাপ যাবে। তখন ঠাকুর লাটুর সামনে এসে বলছেন, ওরে, দিন ওইভাবে খারাপ যায় না। সেই দিনই খারাপ যেদিন ভগবানের নাম গুণকীর্তন হয় না। এই যে সার কথাটি লাটু ঠাকুরের কাছ থেকে পাচ্ছেন, এই কথাগুলিকে তিনি ঠাকুরের মুখনিসৃত এই অমৃত বাণীকে তিনি কেবল কর্ণ দিয়ে গ্রহণ করলেন না, তিনি তার সমগ্র সত্তা দিয়ে গ্রহণ করেছিলেন। এবং সেই জন্য তার জীবনের শেষ দিন পর্যন্ত, যতদিন তিনি ধরাধামে ছিলেন, ততদিন তাকে নাম গুণকীর্তন, ভগবানের ভজন কীর্তন, ভগবানের নাম জপ, এর মধ্যেই তার জীবন অতিবাহিত হতো। এর বাইরে এক মুহূর্তের জন্য তাকে কখনো যেতে দেখা যায়নি। এই যে অপূর্ব সাধনপুত জীবন একটি আমাদের সামনে রেখে গেলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তথাকথিত বিদ্যাভ্যাস না করেও কেবল সাধন ভজনের মধ্যে দিয়ে, কেবল অধ্যাত্ম চর্চার মধ্যে দিয়ে, কেবল পুত পবিত্র জীবনযাপনের মধ্যে দিয়ে কেমনভাবে একজন সাধারণ, অতি সাধারণ মানুষ মহামানব হয়ে উঠতে পারেন, মহাপুরুষ হয়ে উঠতে পারেন, তার উপমাটি, তার উদাহরণটি আমাদের সামনে বড় দরকার ছিল। এ যুগে দাঁড়িয়ে আমাদের বিদ্যা চর্চা তথা জ্ঞানের যে অহংকার, সেটিকে ধূলিসাৎ করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অন্তরে প্রবেশ করতে শেখালেন। বহির্জগৎ নিয়ে যখন আমরা মজে রয়েছি, ব্যস্ত রয়েছি, তখন এই লাটু মহারাজ আমাদের সামনে এসে দাঁড়িয়ে দেখালেন যে অন্তর্জগতই শ্রেষ্ঠ। সেখানে যদি সত্য সত্য অনুভূতিকে জাগ্রত করা যায়, সেখানে যদি সত্য সত্য তপস্যা, সাধন ভজনের মধ্যে দিয়ে ভগবৎ প্রীতি উৎপাদন করা যায়, ভগবানের সেবায় যদি জীবনটি যাপন করা যায়, তাহলে সে জীবন যে কত বড়, কত মহৎ আর কত সুন্দর হয়ে উঠতে পারে, তার শ্রেষ্ঠতম উদাহরণ লাটু মহারাজ। তাই তাকে শ্রীরামকৃষ্ণের মিরাকেল, শ্রীরামকৃষ্ণের বিস্ময় বলা হয়েছে। সত্যই এক বিস্ময়। লাটু মহারাজ এইভাবে শ্রীরামকৃষ্ণের সমস্ত বাণীকে জীবনে গ্রহণ করলেন। লাটু মহারাজকে সাধন প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাঁকে ডাকবি, কাজের মাঝে তাঁকে ধরবি, হরদম তাঁর সেবায় লাগবি। এই নির্দেশ লাটু মহারাজ অক্ষরে অক্ষরে আজীবন পালন করেছিলেন। সর্বদা জেগে থাকা, জাগ্রত থাকা, হৃদয়কে জাগিয়ে রাখা, ঘুমের সময় তাকে ডাকা,
কাজের মাঝে তাকে ডাকা, সর্বদা, সব সময়, এমনকি ঘুমের মাঝেও তাকে স্মরণ করা, তাকে ধরে থাকা, হরদম যে কাজই করি না কেন তার সেবায় নিয়োজিত রয়েছি আমি। এই ভাবটিকে জাগ্রত রাখা, এটি আমরা লাটু মহারাজের জীবনে সর্বদা দেখতে পাচ্ছি। ঠাকুর তাকে আরও বলেছিলেন, সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে, কেউ মানলে কি মানলে না এসব দেখলে চলবে না। একবার দক্ষিণেশ্বরে এক ভক্ত এসেছেন, তিনি কিছু বেরূপ কথা বলেছেন। লাটু মহারাজ সরল মানুষ, সেসব কথা শুনে তিনি রেগে গেলেন। রেগে গিয়ে সেই ভক্তটিকে তিনিও দু চার কথা শুনিয়ে দিলেন। ভক্তটি সেখান থেকে চলে যাওয়ার পরে ঠাকুর যখন জানতে পারলেন, তখন লাটু মহারাজকে তিরস্কার করে তিনি বললেন, ভক্তদের সঙ্গে এমন ব্যবহার কখনো করতে নেই। তারা কত দুঃখ নিয়ে, সংসারের কত জ্বালা নিয়ে এখানে আসে। এখানে এসেও যদি তারা দুদণ্ড শান্তি না পায়, তবে তারা কোথায় যাবে বলতো? যা, শিগগির যা, ভক্তটির বাড়ি খুঁজে বের কর, খুঁজে বের করে তাকে পেন নাম জানিয়ে আয়। কি আর করেন লাটু মহারাজ, গুরুর আজ্ঞা। তিনিও খুঁজে খুঁজে ভক্তটির বাড়ি গেলেন, গিয়ে ভক্তটিকে প্রণাম জানালেন। ভক্তটি তখন নিজের অপরাধ বুঝতে পেরেছেন, লজ্জায় আনত হয়েছেন। ফিরে এলেন লাটু মহারাজ। ফিরে আসতে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে গেছিলি? হ্যাঁ গেছিলাম। তাকে আমার পেন নাম জানিয়েছিস? তাকে এখানকার পেন নাম জানিয়েছিস? অর্থাৎ শুধু তাকে প্রণাম জানানো, তার কাছে ক্ষমা চাওয়া নয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব শেখাচ্ছেন লাটু মহারাজকে, একই সঙ্গে আমাদের সকলকে, যে কেমন করে নিরভিমানতা, অভিমানহীনতাকে কেমন করে অভ্যাস করতে হয়। এই নিরভিমানিতা, এটিকে অভ্যাস না করতে পারলে এটির পরিচয় দেওয়া যায় না। নিরহংকার হওয়া, সম্পূর্ণরূপে নিজের মনের সমস্ত অহংকারকে, সমস্ত অভিমানকে কেমন করে ধুয়ে মুছে সাফ করতে হয়, প্রণত হতে হয়, সেটিতে তিনি শেখাচ্ছেন। আমরা শাস্ত্রে শুনেছি, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকমে পড়েছি, ত্রিনাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। শুনেছি বটে, কিন্তু সেটি অভ্যাস করতে জানিনি। ঠাকুর আমাদের শেখাচ্ছেন কেমন করে সেটি অভ্যাস করতে হয়। লাটু মহারাজ উপলক্ষ। লাটুকে তিনি বলে পাঠালেন, যা ভক্তের কাছে যা, আমার এখানকার পিন নাম জানিয়ে আয়। আবার লাটু মহারাজ ছুটলেন। এবার ভক্তটি লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। তার মনের সমস্ত অহংকার তখন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এমন ভাবে হাতে ধরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব শিখিয়েছেন লাটু মহারাজকে কেমন করে অধ্যাত্ম জীবন যাপন করতে হয়, কেমন করে সাধু হয়ে উঠতে হয় অভিমান ত্যাগ করে। অভিমানম সুরাপানম, সেই সুরাপানের সমান অভিমানকে কেমন করে ত্যাগ করতে হয়, ছাড়তে হয়। কে মানলো না মানলো সেসব বিচার না করে সেইটি ঠাকুর শিখিয়েছেন লাটু মহারাজকে। শ্রী শ্রী মা লাটু মহারাজ সম্পর্কে বলতেন, লাটুর সবই অদ্ভুত। দক্ষিণেশ্বরের সেই আনন্দময় দিনগুলিতে ঠাকুরের নির্দেশে লাটু মহারাজ শ্রী শ্রী মায়ের প্রয়োজন অনুসারে তার সব কাজ করে দিতেন। সরল বালক লাটু নিঃসংকোচে শ্রী শ্রী মায়ের আদেশ পালন করতেন। আর মাও এই শুদ্ধ সত্য সন্তানটিকে কি স্নেহ করতেন। মাতা পুত্রের এই যে সম্পর্ক, মধুর সম্পর্ক, সেটি চিরকাল বিদ্যমান ছিল। লাটু মহারাজ শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলতেন, মা স্বয়ং লক্ষ্মী। একবার শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে বলছেন, মাকে চিরদিনই মার মতোই দেখতাম, মা আমাদেরই মা, এতে আর
সন্দেহ কি আছে? কি সরল সহজ একটি স্বীকারোক্তি। মা যে আমাদের মা, তার একমাত্র এবং প্রধান পরিচয় তিনি আমাদের মা। তিনি আর কি সেটি আমরা জানি না, তাকে তার স্বরূপে আমরা জানতে পারি না, কিন্তু তাকে মা রূপে আমরা জানতে পারি। তার এই মাতৃসত্তা, জগৎব্যাপী যে মাতৃসত্তা, জগৎপ্লাবী মাতৃসত্তা, সেইটি যেন লাটু মহারাজ প্রাণে প্রাণে উপলব্ধি করে আমাদেরকেও জানাচ্ছেন। নাট্যকার ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, তার কাছে লাটু মহারাজ ছিলেন গীতার সাধু। অধ্যাত্ম সাধনাতেই তিনি জীবনের সার সত্য বলে গ্রহণ করেছিলেন। তার প্রত্যেক আচরণে সেই ভাব এবং বিশ্বাস পরিস্ফুট হতো। গিরিশচন্দ্র লাটু মহারাজ সম্পর্কে বলছেন, লাটু মহারাজের মতো নির্মল সাধু অতি দুর্লভ। এই উচ্চ ভাবে পূর্ণ লাটু মহারাজ আত্মারাম পরমহংসের মতো অবিচলিত চিত্তে অবস্থান করতেন। স্বামীজিকেও বলতে শোনা যেত, ঠাকুরের অন্যান্য পার্ষদরা ধ্যান জপে মন না বসলে লেখাপড়া নিয়ে মনটাকে অন্তত বৌদ্ধিক স্তরে বা ইন্টেলেকচুয়াল লেভেলে রাখতে পারেন, কিন্তু লাটু মহারাজের জন্য কোনো বিকল্প ছিল না। তাই কঠোর সংযমের সঙ্গে তিনি জপ ধ্যানে মনকে একত্র করে রাখতেন। লাটু মহারাজ কে কিন্তু স্বামীজি কখনো অন্যান্য গুরু ভাইদের এই আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ শিবজ্ঞানে জীব সেবার প্রচলনে শ্রীগুরুর নামে যে মঠ এবং মিশন প্রতিষ্ঠা হলো, তার আদর্শ প্রতিপালনে অনুপ্রাণিত করেছেন, জগতের সেবা যজ্ঞে তাদের আহুতি দিয়েছেন, কিন্তু লাটু মহারাজকে কখনো তিনি ওইভাবে অনুপ্রাণিত করেননি। কারণ স্বামীজি জানতেন লাটু মহারাজের জীবন স্বতন্ত্র। সাধন ভজনে নিবেদিত প্রাণ লাটু মহারাজের লোক কল্যাণ স্পৃহা ভিন্নভাবে প্রকাশিত। জগতের মঙ্গল চিন্তায় তিনি সর্বদা প্রার্থনা পরায়ণ, অধ্যাত্ম সাধনাই তার একমাত্র উপজীব্য। সুতরাং কর্মযোগের অনুষ্ঠান দ্বারা শিবজ্ঞানে জীব সেবা তার সাধন মার্গ নয়। তাই লাটু মহারাজ স্বাধীনভাবে জীবন নির্বাহ করতে অভ্যস্ত ছিলেন। স্বামীজি লাটু মহারাজকে অত্যন্ত স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন এবং উচ্চ অধ্যাত্ম সম্পদের অধিকারী বলে শ্রদ্ধা করতেন। অপরদিকে লাটু মহারাজও বিবেকানন্দ ভাইয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধাশীল ছিলেন। মঠ ও মিশনের আদর্শের তিনি ভূয়সী প্রশংসা করতেন। লাটু মহারাজ বলছেন, যে ঠিক ঠিক সাধু হয়েছে সে অদোষদর্শী, কারুর উপর তার রাগ দেশ থাকবে না, সর্বজীবে সে অভয় দান করবে আর সর্বজীবের সঙ্গে প্রীতি আর সদ্ভাব রাখবে। এই যে সাধুর প্রকৃত ধর্মটি কেমন, কেমন করে একজন মানুষ সাধু হয়ে উঠতে পারেন, লাটু মহারাজ নিজে বলছেন, কারণ এই জীবনটি তিনি যাপন করেছেন। আরেকদিন তিনি বলছেন, দেখো উনি বলতেন, উনি অর্থাৎ ঠাকুরের কথা বলছেন, উনি বলতেন লোককে দান করা একরকম আর ভগবানের সেবা করা একরকম। সংসারী লোক যদি কাউকে দান করে আর সে যদি মান না চায়, যশ না চায়, স্বর্গ না চায়, আর যাদের দান করছে তাদের থেকে কোনো উপকার না চায়, তাহলে সেই দানে ভগবান খুশি হয়। যেন তোমরা যে দান করো তাতে ভগবানেরই সেবা করা হয়। বাকি চালাকি করে দান করলে তোমার দান সেথায় পৌঁছবে না। চালাকি করে দান করা কিরূপ? মহারাজ বলছেন, কিছু উপকারের পিত্তেশ রেখে দান করলে চালাকির দান হলো, বাকি ওরকম চালাকিতে শেষে বোকা বনতে হবে। বোকা বনে যাওয়া কেমন?
আরে যারা আগে জিতে শেষে ঠকে, তাদের তোমরা কি বলো? বোকা বলো তো? বাকি যে আগে ঠকে শেষে জিতে, সেই তো চালাক। কেমন, তাই না? ঠাকুরের কথা বলছেন, বলছেন উনি কি বলতেন জানো? যা কিছু করো না কেন, সব তাঁতে গিয়ে পৌঁছবে। তোমরা ভাবো ডুবে ডুবে জল খাই, শিবের বাবার সাধ্য নাই। আরে তোমরা কি চালাকি করবে? যিনি এত বড় সংসার চালাচ্ছেন, তার কাছে তোমাদের চালাকি খাটবে কেন? তোমাদের সব ভালো মন্দ তার কাছে পৌঁছাবে, এ তো তাঁরই খেলা। উনি বলতেন সব কিছু করবার আগে তাকে মনে মনে ডেকে কাজে লাগাতে হয়, কাজের ফুরসাতে তাকে ডেকে নিতে হয়, কাজ শেষ হলে তাকে আবার ডাকতে হয়, যে এভাবে তার সেবায় লাগতে পারে, তার আবার ভাবনা কি। ঠাকুরের কথা লাটু মহারাজের মুখ থেকে যখন নিঃসৃত হচ্ছে, তখন যেন তা সত্য সত্যই আমাদের হৃদয় স্পর্শ করছে। কারণ লাটু মহারাজকে আমরা যত দেখছি তত আমরা জানতে পারছি যে তিনি তার সহজ সরল জীবনযাপনের মধ্যে দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই উচ্চ আধ্যাত্মিক ভাবটিকে পরিস্ফুট করেছেন। ঠাকুরের কথাগুলি তার জীবনের মধ্যে দিয়ে যেন প্রতিফলিত হয়েছে বারংবার। চালাকির দ্বারা যে কিছুতেই ভগবানের কাছে পৌঁছানো যায় না, সে কথাটি লাটু মহারাজ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন সর্বত্র। কি অধ্যাত্ম জীবন, কি আমাদের দান ধ্যান সেবা কাজ, সমস্ত কিছুর মধ্যে সরল হওয়া, অকপট হওয়া, যেটি লাটু মহারাজের জীবন থেকে আমরা শিখতে পাচ্ছি, সেটির শিক্ষাই তিনি আমাদের বারংবার নানাভাবে দেওয়ার চেষ্টা করছেন। আজকের এই পুণ্য দিনে এই মহান জীবনকে আমরা যে স্মরণ মনন করতে পারছি প্রাণারাম চ্যানেলের মাধ্যমে, সেটি আমাদের সৌভাগ্য। আশা করি আপনারা এ ব্যাপারে আমার সঙ্গে সহমত হবেন। আসুন আজকের এই সুন্দর দিনে আমরা লাটু মহারাজের চিন্তায় ডুবে থাকি, লাটু মহারাজের স্মৃতি কথা আরো বেশি করে আমরা অনুধ্যান করবার চেষ্টা করি, এই পুণ্য জীবনের কথা চিন্তন করবার চেষ্টা করি, এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজি মহারাজের কাছে আমরা প্রার্থনা জানাই যাতে আমাদের মনটিও সরল হয়ে ওঠে। কারণ এই সরলতার মধ্যে দিয়েই তার কাছে পৌঁছানো যায়, এছাড়া আর দ্বিতীয় কোনো পথ যে নেই বন্ধু। তাই আসুন আমরা সমবেত প্রার্থনা জানাই আজকের এই পুণ্য মাঘী পূর্ণিমার দিনে লাটু মহারাজের আবির্ভাব তিথিতে। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আজকের এই আলোচনা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের অনুভূতির কথা আমাদের সঙ্গে শেয়ার করবেন, তবেই আমাদের ভালো লাগবে এবং আমরা আরো আরো বেশি করে এই মহাপুরুষের কথা বলবার সুযোগ পাবো, আনন্দ পাবো, উৎসাহ পাবো। সকলকে আবারও ধন্যবাদ, নমস্কার।